বুক ভরা অভিমান আর কষ্ট নিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে অবশেষে মৃত্যুর কাছে হার মেনে নিষ্ঠুর এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন মাগুরার 8 বছরের সেই ধর্ষিত 8 বছরের মেয়েটি। বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল মেয়েটা। ফিরতে রাত হবে বলে বড় বোন বলেছিল আজকে থেকে যা, কালকে চলে যাস। বড় বোন কিছুক্ষণের জন্য রুমের বাইরে গিয়েছিল। মেয়েটা গুটিসুটি হয়ে শুয়েছিল। দুলা ভাইও ছিল রুমে। বড় বোন ভেবেছিল হাজবেন্ড যেহেতু আছে তার কোনো সমস্যা হবে না। এরপরে দুপুরের দিকে বড় বোন বাসায় এসে দেখে রুমের লাইট বন্ধ, ঘুটঘুটে অন্ধকার। তড়িঘড়ি করে লাইট জ্বালিয়ে দেখে তার আদরের ছোট বোনটা এলোমেলো ভাবে পড়ে আছে, চেহারাটা ফ্যাকাশে। বড় বোন বুঝতে পারে না কি হয়েছে তার আদরের ছোট বোনটার সঙ্গে। অনেকক্ষণ পরে যখন বুঝতে পারে তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে। বড় বোন হাত জোর করে তার শাশুড়িকে তার বোনটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার শাশুড়ি নিষেধ করেছিল ঘটনাটি যেন জানাজানি না হয়। সেজন্য জানাজানি হলে নাকি মান সম্মানের কমতি পড়বে তাদের। তাহলে ধর্ষণ করার সময় কি ভাবে নাই মান সম্মান হানি হবে? তারপরে বহু কষ্ট করে শাশুড়িকে রাজি করিয়ে বড় বোন ছোট বোনটাকে মাগুরা হাসপাতালে নিয়ে আসে। বোনের জান তো থামতে পারে না। কোনো রকম দায়সারা ভাবে হাসপাতালে দিয়ে গিয়ে ওখান থেকে পালিয়ে যায় শাশুড়ি। হাসপাতালে আনার পরে বাচ্চা মেয়েটার অবস্থা আরো বেশি গুরুতর হয়ে পড়ে। ব্যথায় কাঁপছিল শুধু। বাচ্চা মেয়ে, বয়স কতই হবে, 8 বছর। যৌনতার কিছুই বুঝে না, পুতুল নিয়ে খেলার বয়স তার। মেয়ে এবং মেয়ের বোনের সন্দেহ, দুলাভাই সজীব এবং তার শ্বশুরের ওপর সন্দেহ। জোরালো সন্দেহ সজীবের ওপরে, যেহেতু তার রুমেই ছিল মেয়েটা। এখন এই বাচ্চা মেয়েটার কি দোষ দিবেন? তার তো উন্না পড়ারও বয়স হয়নি। উন্না পড়ার বয়স হলে হয়তো উন্নার দোহাই দিয়ে দায় সারা যেত। মেয়ের মা এবং মেয়ের বোন অসহায়ের মতো পড়ে আছে হাসপাতালে। তাদের সাহায্য করতে কেউ আসেনি কোনো নারীবাদী সংগঠন। একজন ধর্ষিতা বাচ্চা মেয়ের বিপদে যদি আরেকজন মেয়ে গিয়ে না আসে, তবে পরক্ষণে যদি সেই মেয়েগুলো ধর্ষিত হয় তবে কে এগিয়ে যাবে? এখনো সময় আছে, মেয়েদেরকে একজোট হতে হবে, এর প্রতিবাদ করতে হবে। বাচ্চা মেয়েটার মুখে অক্সিজেন মাস্ক লাগানো, ব্যথায় একটু পর পরে কুকিয়ে উঠছে শুধু। বড় বোন এক পাশে হাত ধরে দাঁড়িয়ে আছে। মেয়েটার মা মাথায় হাত বলিয়ে দিচ্ছে আর আশ্বাস দিচ্ছে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হয়নি। মৃত্যুর সাথে লড়াই করতে করতে অবশেষে মৃত্যুটাকেই বরণ করে নিল মেয়েটি। এই নিষ্ঠুর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল আর প্রশ্ন ছুড়ে দিল, এই নির্মম মৃত্যুর কি কোনো বিচার নেই? আসেন এবার সবাই মিলে কমেন্টে শুধু কিছু নীতি কথা বলি, কিছু গালিগালাজ করি। আমাদের দৌড় তো এই পর্যন্তই। আমরা কি এর বেশি কিছু করতে পারি? হ্যাঁ পারেন। এখনো সময় আছে, সকল নারীরা মিলে একজোট হন, মেয়েদের অধিকারটা ছিনিয়ে নিন। আপনারা স্বাধীন দেশে বসবাস করেও কেন আপনারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন না? আপনারা না চাইলে এর রায় তো আপনাদেরকে কেউ দিবে না।